50 লক্ষ টাকা ডাকাতি করে চলে গেছে। কটা বললে বাবা? 10:35। ইস, হ্যাঁ, কেন ইস করার কি হলো? যখন ব্যাংকে ডাকাতি হচ্ছে আমরা তিনজন তখন ব্যাংক থেকে মাত্র 5 মিনিট দূরে ছিলাম। ইস, হাত কামড়াতে ইচ্ছে করছে। যদি যেতে পারতাম তাহলে ডাকাত দুটোকে ধরতে পারতাম। ওরা আর জানবি কি করে? থাক থাক থাক, আর ডাকাত ধরে কাজ নেই। মাথা থেকে এই সব ভূতগুলো তাড়া নাট। ভালো করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হ। বলি কথাটা কানে গেল? দাঁড়া বাবা, বল্টু আর চিমটির সাথে একটু কথা বলে নি, তারপরে তোমার সঙ্গে কথা বলছি। বাবা, এই একটু তোমার মোবাইলটা দাও না। এই নে। থ্যাংক ইউ। বল না, আমি তোকেই ফোন করতে যাচ্ছিলাম। কি বিচ্ছিরি ঘটনা ঘটে গেছে দি। খবরটা পড়েছিস তাহলে? আমাদের এক্ষুনি মিট করা দরকার। ব্যাংকের সামনে চলে আয়, চিমটিকে ফোন করে ডেকে নে। ঠিক আছে। এখন কোথায় যাবি? এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ওই দেখো দেখো, ওই দেখো, যা ভয় পেয়েছিলাম সেটাই হলো। আচ্ছা, তোর কাজ কি চোর ডাকাতের পিছনে ঘোরাফেরা করা? হ্যাঁ? না, যা কিছু করবি সাবধানে করবি। তোদের ভালো কাজে বাধা দেব না। শুধু মনে রাখবি তোদের একটা সুন্দর ভবিষ্যৎ আছে। মনে থাকবে বাবা। কিরে, এত হন্তদন্ত হয়ে যাচ্ছিসটা কোথায়? ওমা, তোমার খবর শোনোনি? সে তো অনেক খবরই শুনেছি। কিন্তু এই সব খবরের মধ্যে কোন খবরটা এত হন্তদন্ত হয়ে যাবার সেটাই তো বুঝতে পারছি না। তার মানে তোমরা কিছুই জানো না? শোন, আমরা সব কিছু জানি, শুধু তোদের মুখ থেকে শুনতে চাইছি। বল শুনি। শুনে মিলিয়ে নি। দেখতে হবে তো যে আমাদের সাথে মেলে কিনা। ঠিক বলেছিস দাদা। ওরে, আমার নাম বাটালি, খেজুর গুড়ের পাটালি আর দাসপাড়ার বাটালি। অতুলনীয়, এটা মানতেই হবে। সে তো বুঝলাম, তা কলার রাজা কাঁঠালিটা কি বাতিল? এই দেখো, ওরে, খেজুর গুড়কে তো নতুন গুড় বলে, তাই নতুন ডায়লগ। দাসপাড়ার বাটালি আর নতুন গুড়ের পাটালি। বুঝলাম। আজকের খবরের কাগজে আছে ব্যাংক ডাকাতির খবর। তোরা কি ব্যাংক ডাকাতদের ধরতে যাচ্ছিস নাকি? নাট বল্টু চললো ডাকাত ধরতে। আমরা এখন যাচ্ছি গো, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক বলেছিস চিমটি। চল তাড়াতাড়ি পা চালা। দাদা দাদা, এটা তো মানা যায় না। আমাদের এইভাবে বলে চলে গেল। না, কিছু একটা করতে হবে, করতেই হবে, না হলে ভাত হজম হবে না। না, খালি পেটে কিচ্ছু ভাবনা মাথায় আসবে না রে। খেতে হবে, খেতে হবে। চল খেয়ে আসি। ভ্যাবলাই থাকলে ভালো হতো, ওই তো আমাদের স্পন্সর করে। কি আর করা যাবে, আজকে নিজেদের পয়সাতেই খেতে হবে। চল হরিদার দোকান থেকে খেয়ে একবার থানায় আসবো, ব্যাপার স্যাপার দেখতে হবে। চল চিমটি, তাড়াতাড়ি পা চালা। পুরোদার বাটালিদের জন্য ফালতু দেরি হয়ে গেল। সত্যি যা বলেছিস, কিচ্ছু খবর রাখে না, আর মুখে খালি বড় বড় কথা বলে কি না আমরা সব কিছু জানি, তোদের কাছ থেকে শুনে মিলিয়ে নেব। যত ভুলভাল কথা। এই, আর কোনো কথা নয়, তাড়াতাড়ি পা চালা। দাদা, আমার পকেটে কিন্তু কিচ্ছু নেই। আমারও তো পকেট ফাঁকা। তাহলে উপায়? একটু কথা বলে হরিদাকে বশ করতে হবে। চল। ও কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো হরিদা। ও, দাও দেখি, দাও দেখি, চারটে করে। আহা, তোমার কচুরি না খেতে পারলে সকালটা একেবারে ভালো লাগে না গো হরিদা। কি বল হলো? একদম ঠিক বলেছিস দাদা, হরিদার কচুরি করেছে মন চুরি। সরি সরি ব্যাপারটা কি হলো বলতো না? বুঝলাম না। বল্টু, চিমটি, কুইক
লোকটার পিছনে চল, লোকটার গলাটা কেমন চেনা লাগলো। কোন গলাটা? প্রথমটা? অবশ্যই, প্রথমটার কথা বলার সময় নেই, চল। মনে পড়েছে, লোকটা মরিলাল। ওই দেখ, মনিলাল কাকা একটা ট্যাক্সি থামিয়ে উঠে পড়লো। চলো সিধে। ইস, একটা খুব সিলি মিস্টেক হয়ে গেল। কেন যে নাটবল্টুকে দেখে ভয় পেলাম। ম্যানেজ করতে হবে। আঙ্কেল, ওই সামনের গাড়িটাকে ফলো করুন। এত বড় ঘটনা ঘটলো কি করে? আমার কাছে ফোন আসা মাত্রই আমি চলে গেছি স্যার। ব্যাংকে সিসিটিভি চেক করেছো? করেছি স্যার। যে লোকগুলো ছবি দেখেছি সেই লোকগুলো এখানকার কেউ নয়। তাদের কোনো প্রিভিয়াস পুলিশ রেকর্ড নেই। গুপি, আমাদের এই ডাকাতির কিনারা করতেই হবে। এর পেছনে কে আছে আমাদের জানতেই হবে। ছবিগুলো প্রিন্ট করে সারা শহরে গুরুত্বপূর্ণ জায়গায় আটকে দাও। ওকে স্যার, ওকে। খবরের কাগজ, টিভি সব জায়গায় ছবি পাঠিয়ে দাও। আমি 24 ঘন্টার মধ্যে রেজাল্ট চাই। ঠিক আছে স্যার, ঠিক আছে। আমাকে ঘন্টায় ঘন্টায় আপডেট দেবে। রাখলাম। উফ বাবা, হাবিলদার বলিয়ে সাহেব, গরম চা নিয়ে এসো। একটু চা খেয়ে বুদ্ধিটা ছাড়িয়ে নি। अभी जाते हैं साहब। ওই দেখ, নাট বল্টু, ওই গাড়িটা থামলো। আঙ্কেল, আপনি এখানে থামুন। এই ব্যাপারটা কি বলতো ভাই? ওই গাড়িতে কে আছে? একজন খুব ভয়ঙ্কর ডাকাত। ওরে বাবা, ওই ভয়ঙ্কর ডাকাতের পিছু নিয়েছো তোমরা? তোমরা তো বাচ্চা। বাবা, তোমাদের তো খুব সাহস। হ্যাঁ আঙ্কেল, আমাদের সাহস একটু বেশি। কাল যে ব্যাংক ডাকাতি হয়েছে আমাদের মনে হচ্ছে ওই লোকটাই করেছে। বাহ, এই তোমাদের সাহস দেখে আমি তো অবাক হচ্ছি। এই চলো চলো, আমি তোমাদের সাথে আছি। তাহলে তো খুব ভালো হয়। ওই দেখ, লোকটা ওই রেস্টুরেন্টে ঢুকলো। চল তাড়াতাড়ি চল। এই তোমরা চলো, আমি গাড়িটাকে পার্ক করে আসছি। বড় বাবু, কে বা কারা এই ডাকাতির সাথে যুক্ত কিছু জানতে পারলেন? খোঁজ খবর চলছে। রাস্তার মোড়ে মোড়ে আমরা ওই তিনজনের ছবি আটকে দিয়েছি। পালাবে কোথায়? পালাবার পথ নেই। টুপি আছে পিছে। আপনার এই কথাতে ভরসা পাচ্ছি বড় বাবু। কি মনে হয় আজকের মধ্যে 3 জন ডাকাত ধরা পড়ে যাবে? যাবে। ডাকাতির কোনো খবর চলে এসেছে। হ্যালো, বড়বাবু, আমি নাট বলছি। হ্যাঁ বল, কি বলবি? আমি এক্ষুনি মরিলাল কাকাকে রেস্টুরেন্টে ঢুকতে দেখলাম। তা আমি কি করব? মুড়িলালের পেছন পেছন তুইও রেস্টুরেন্টে ঢুকে পড়। ফোন রাখ, কাজের ফোন আসবে। এটা কাজেরই ফোন বড়বাবু। কাল ব্যাংক ডাকাতির। এই, তোরা কি মনে করেছিস এই ব্যাংক ডাকাতি মুড়িলাল করেছে? তোদের এই তদন্ত কে করতে বলেছে? হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা কর। যা, বড়বাবু ফোনটা কেটে দিলেন। আর একবার ফোন করো। না, চিমটিকে দে। চিমটি ওর মামাকে ঠিক বুঝিয়ে বলতে পারবে। ঠিক বলেছিস। নে চিমটি, আঙ্কেলের ফোনটা দিয়ে তোর মামার সঙ্গে কথা বল। এবার নিশ্চয়ই ব্যাংক ডাকাতির কোনো সোর্স পাবো। হ্যালো মামা, আমরা মুড়িলালকে চোখে চোখে রাখছি। তুমি তাড়াতাড়ি চলে এসো। কেন? মুড়িলাল কি করেছে? আমাদের মনে হচ্ছে এই ডাকাতিতে মুড়িলাল কাকাদের হাত আছে। এই, তোরা তোদের গোয়েন্দাগিরি বন্ধ করে ওই খাতা নিয়ে পড়তে বস। যত সব। কি হলো, কেটে দিল? হ্যাঁ, মামা কেটে দিল। এই, তোমাদের কোথাও ভুল হচ্ছে না তো? হয়তো তোমরা যার পিছু নিয়েছো সে সত্যি দোষী নয়। যদি দোষী না হয় তাহলে আমাদের দেখে পালাচ্ছে কেন? এটাও ঠিক বলেছো। এই চলো চলো, কোনো ভয় নেই, আমি আছি। এই ট্যাক্সিতে ওঠো, ট্যাক্সিতে ওঠো। ওরা আপনাকে ফোন করছে কেন? ওরা আলাদা গোয়েন্দাগিরি করছে। এটা আমার কত বড় অপমান। ঠিক, নাট বল্টুর সব কিছুতে বাড়াবাড়ি। ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া। এবার ওদের বাড়িতে একটু বলতে হবে, বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। উফ,
আবার ফোন করছে। এবার ওদের মজা দেখাচ্ছে। কি হলো কি? কখন থেকে বলছি আমাকে ফোন করে ডিস্টার্ব করবি না। ফোন রাখ। গুপি, এটা কি হচ্ছে? তুমি কার সাথে কথা বলছো? সরি স্যার, আমি বুঝতে পারিনি। নম্বর দেখো না। আসলে একটু আগে একটা ফোন এসেছিল, খুব ডিস্টার্ব করছিল। সরি। কাজ কি কিছু এগিয়েছে নাকি আগে যা ছিল ঠিক সেটাই আছে? সব জায়গায় ছবি লেগে গেছে স্যার। আমার যেমন করে হোক কাল সকালের মধ্যে ডাকাত তিনটেকে চাই। হয়ে যাবে স্যার। হয়ে গেলেই ভালো। হুঁ। ছেলেরা ডাকাত ধরতে বেরিয়েছে। হ্যাঁ, এবার কিন্তু একটু চিন্তা হচ্ছে। ওদের কাছে কোনো মোবাইল নেই। না না, কোথায় আছে, কি করছে কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ গো, একবার বড় বাবুকে ফোন করলে হয় না? হ্যাঁ, একবার ওই ইনফর্ম করে রাখা ভালো। কি বলেন রজনী বাবু? হ্যাঁ, একবার ফোন করুন। ওদের জন্য সত্যি ভীষণ চিন্তা হচ্ছে। বড়বাবু, আমি মাখন মিত্র কথা বলছি। বলুন। আরে দেখুন না, নাট বল্টু আর আপনার ভাগ্নি সেই সকালে বেরিয়েছে। জানি গোয়েন্দাগিরি করতে বেরিয়েছে। তিনজন ডাকাতকে সিসিটিভি দেখে শনাক্ত করে ওদের ছবি পর্যন্ত মোড়ে মোড়ে আটকে দিয়েছে। আর ওরা এখন আমাকে বলছে যে ওরা ডাকাত পেয়ে গেছে। হরিলাল নাকি ডাকাত? মানে ওরা আপনাকে ফোন করেছিল? তা ফোন না করলে আমি জানবো কিভাবে? ঠিক আছে, এখন ফোনটা রাখুন, আমি একটু ব্যস্ত আছি। কি হলো মাখন বাবু? হ্যাঁ গো, ওরা বড় বাবুকে ফোন করেছিল। রজনী বাবু, সত্যি কিছু বুঝতে পারছি না। নাট বল্টুরা বড়বাবুকে ফোন করে কি এমন জানালো যে বড়বাবু রেগে গেলেন? বড়বাবু রেগে গেলেন নাট বল্টুর ওপর? সে কি? কিন্তু কেন? কি সর্বনাশ! আচ্ছা, ওরা এখন কোথায়, কি করছে? আঙ্কেল দেখবেন ও যেন পালাতে না পারে। এই পালিয়ে যাবে কোথায়? আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। এবার দেখতে হবে কোথায় গিয়ে থামে। আঙ্কেল আরেকবার আপনার ফোনটা দেবেন। এবারে এসপি সাহেবকে ফোন করব। এসপি সাহেব, বাবারে, এই তোমাদের তো দেখছি অনেক ক্ষমতা। না না আঙ্কেল, আসলে এসপি সাহেব আমাদের খুব ভালোবাসেন তো তাই। হ্যালো স্যার, নাট বলছি। হ্যাঁ বল, এটা আবার কার নাম্বার? ড্রাইভার আঙ্কেলের। আমরা মুড়িলালের পিছু নিয়েছি। তোরা কি শিওর যে ওই ডাকাতি মুড়িলাল, চেলা আর কাকাতুয়া করেছে? তুই তো অন্য কথা বলছে। যদি দোষী নাই হবে তবে আমাদের দেখে পালালো কেন, আর আমাদের সাথে গলা নকল করে কথা বললো কেন? এখন কোথায় তোরা? রাস্তায় ঘুরছি। মুড়িলাল কাকাও একটা ট্যাক্সিতে ঘুরছে, আর আমরা ওই ট্যাক্সির পেছনে। ঠিক আছে, ও কোথাও নামলে আমাকে বলবি। ঠিক আছে স্যার। এসপি সাহেব আমাদের সাপোর্টে আছে। ওই দেখো, আমাদের আগের গাড়িটা থামলো, তাই আমিও থামলাম। এবার একটু খেতে হবে। এবার আমাকে একদম নর্মাল থাকতে হবে, আর কোনো ভুল নয়। এবার নাট বল্টুর সাথে কথা বলবো, আর পালিয়ে যাবো না। ওই দেখো, লোকটা হোটেলে খেতে ঢুকলো। বাবা, কত খাবে রে না? প্রথমে মিষ্টি খেলো, তারপর রেস্টুরেন্টে ঢুকলো, আর এবার হোটেল। ডাকাতির পয়সা। এবারে ফোন করবো এসপি সাহেবকে। স্টেশন রোডে গোলগাপ্পা হোটেল। হ্যালো স্যার, মুড়িলাল এখন স্টেশন রোডের গোলগাপ্পা হোটেলে খেতে ঢুকেছে। আমরা বাইরে দাঁড়িয়ে। এ মা, তোরা বাইরে দাঁড়িয়ে কেন? ওরাও ভেতরে ঢুকে খাবার অর্ডার দে। আমি যাচ্ছি। আর বেলা তো অনেক হয়েছে। আরে খিদে পায়নি তোদের? সত্যি বলবো, পেয়েছে। তাহলে যা, হোটেলের ভেতরে ঢুকে তোরা তোদের পছন্দ মতো খাবার খা। আমি 15 মিনিটের মধ্যে যাচ্ছি। ঠিক আছে স্যার। কি হলো না? এসপি সাহেব আমাদের হোটেলের ভিতরে ঢুকে নিজেদের ইচ্ছে মতো খেতে বলেছে। চলুন আঙ্কেল। আমার আমার খুব চিন্তা হচ্ছে ওদের জন্য। সেই কোন সকালে বেরিয়েছে, কিচ্ছু খায়নি ওরা। আচ্ছা দাদা, একবার এসপি সাহেবকে ফোন করে দেখুন না। উনি তো নাট বল্টুদের খুব ভালোবাসেন। ঠিক আছে, ফোন করছি, দেখি উনি কি বলেন। রিং হচ্ছে। হ্যাঁ বলুন রজনী বাবু। নাট বল্টুদের কোনো খবর পাচ্ছি না। ওরা অনেক সকালে বেরিয়েছে। ওরা কোনো ফোন নিয়েও যায়নি।
শুনলাম কোথা থেকে বড়বাবুকে ফোন করেছিল। হ্যাঁ জানি, গোপী আমাকে বলেছে। দেখুন ওরা খুব ছোট, বড়বাবুকে কি বলতে কি বলে ফেলেছে। বড়বাবু খুব রেগে গেছেন, আমরা বড় আতান্তরে পড়ে গেছি। এখানে মাখন বাবুও সস্ত্রীক আছেন। আপনারা একদম চিন্তা করবেন না, আর 5 মিনিট পর আমার সাথে ওদের দেখা হবে। তাই? হ্যাঁ, ওদের খাওয়া দাওয়া নিয়ে একদম চিন্তা করবেন না। আরে আমি আছি তো। আর ওরা যে কাজটা করছে সেটা সেটা কত বড় দায়িত্বের কাজ সেটা আপনারা ভাবতেও পারবেন না। আমি ওদের সাথে কথা বলিয়ে দিচ্ছি। এখন রাখি, পরে কথা বলছি। ঠিক আছে। তুমি গাড়িটাকে ঘুরিয়ে রাখো, আমি এক্ষুনি আসছি। ওই তো এসপি সাহেব এসে গেছেন। ওই তো মুড়িলাল, তোমার খাওয়া হয়ে গেছে তো? এবার চলো। কোথায় যাবো স্যার? আমার সাথে আপাতত থানায়। আমার অপরাধ? ও বুঝেছি, নাট বল্টুকে দেখে আমি দৌড় লাগিয়েছি, ওই জন্য সন্দেহ করছেন আপনারা? হ্যাঁ সেটা তো একটা আছে, আর একটা ব্যাপার আছে। প্রথমে তুমি নিজের গলায় কথা বললে, তারপরে মাথায় টুপিটা তুলে গলা পরিবর্তন করে বললে সরি, আমরা তোমাকে চিনতে পেরেছি মুড়িলাল কাকা বলে। তাহলে ওই মিথ্যে ব্যাপারটা ঘটালে কেন? ওরে বাবা, এদের কি সাংঘাতিক বুদ্ধি! আরে আপনাদের সাথে একটু মজা করছিলাম। আচ্ছা, এই সামান্য কারণে আমাকে জেলে ঢোকাবেন এসপি সাহেব? আমাদের সন্দেহ যে কাল সকালে যে ব্যাংক ডাকাতি হয়েছে সেটা তোমরা করেছো। ব্যাংক ডাকাতি? আরে তোমরা কাদের কথা বলতে চাইছো? তোমরা বলতে তুমি, কাকাতুয়া কাকা আর চেলা কাকা। চেলা আর কাকাতুয়ার সাথে আমার প্রচন্ড ঝগড়া হয়ে গেছে, আমার সাথে ওদের কোনো কথা নেই। ওমা, তাই নাকি? হ্যাঁ, এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর হলো, কাল আমি এখানে ছিলাম না, আমি একটু আগেই ফিরেছি। কোথায় গিয়েছিলে? বাইরে। এখন আমি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছি। ইম্পোর্ট এক্সপোর্ট? বাবা বাবা, খুব ভালো, খুব ভালো। হ্যালো ওস্তাদ, কি হলো? ফোনটা ধরতে এত দেরি করলে? যা, ওস্তাদ ফোনটা কেটে দিল। কিছু হয়তো অসুবিধে আছে, পরে ঠিক ফোন করবে। তাহলে মুড়িলাল, তোমার নাকি কথা বন্ধ? স্যার, স্যার সত্যি আমি চুরি করিনি, কাল আমি এখানে ছিলাম না স্যার, আমি আজই ফিরেছি। যার একটা মিথ্যে ধরা পড়ে গেছে তার কোনো কথা কি আর বিশ্বাস করা যায়? এবার ওকে ভালো করে পিচ পোড়া করে বেঁধে গাড়িতে তুলবো। আমি কিন্তু চুরি করিনি স্যার, দেখে আসুন এসপি সাহেব, দেওয়ালে অন্য কারোর ছবি। তাই নাকি? তুমি তো ব্যবসার কাছ থেকে আজ ফিরলে, তুমি জানলে কি করে যে অন্য লোকের ছবি দেওয়ালে আটকানো? মুড়িলাল কাকা আবার লুজ বল দিল। আবার আবার নাট বল্টু, আবার তোরা তো বলে বলে ছয় মারছি। হ্যাঁ, চেলা আর কাকাতুয়া কোথায় আছে ঠিক করে বলো। জলার ধারে ভাঙা বাড়িতে। ভাই, তুমি ওকে শক্ত করে বেঁধে ফেলো। দড়ি টড়ি আছে তো? আছে স্যার, আছে। ডিকিতে আমার দড়ি রাখা থাকে, প্যাসেঞ্জারদের মালপত্র বাঁধতে লাগে তো। যা তোরা আঙ্কেলের সাথে, গিয়ে আঙ্কেলকে হেল্প কর। আমি একটু গুপির সাথে কথা বলি। হ্যালো, বলুন স্যার। ব্যাংক ডাকাতরা ধরা পড়েছে, আমি ওকে নিয়ে আসছি। ধরা পড়ে গেছে? বাহ বাহ বাহ, এ তো খুব ভালো খবর। স্যার আপনি ধরলেন? না, নাট বল্টু আর চিমটি ধরেছে, আমি নিয়ে আসছি। আর তুমি জলার ধারে ভাঙা বাড়িতে সার্চ করো, দেখবে ওখানে কিছু না কিছু পাবে। রাখলাম। যা বাবা, কি থেকে কি যে হলো! হালদার, গাড়ি বার করো। জি সব। এসপি সাহেবের ফোন, দেখি উনি কি খবর দেন। ফোনটা স্পিকারে দিন না। সে আর বলতে। হ্যালো হ্যালো স্যার। নাট বল্টু আর চিমটি তো অবশেষে ডাকাত ধরেই ফেললো। আপনারা সবাইকে খবর দিন আর বলুন জলার ধারে ভাঙা বাড়ির সামনে আসতে। সবার সামনে আমার একটা ঘোষণা আছে। রাখলাম। 3 জনকে 3টে মুখোশ পরিয়ে দে। কোনটা কার এই সব ভাবতে যাস না। গুপির কথা মতো 3টে মুখ দরকার। গুপি, তুমি দেওয়ালে আটকানো 3টে মুখ পেয়ে গেছো? তোমার সিসিটিভির ছবির সাথে মিলিয়ে নাও। এই মুখগুলোই ছিল তো? হ্যাঁ স্যার। চুরি যাওয়া টাকা পেয়েছো? পেয়েছি স্যার। তাহলে এখন মুড়িলাল, চেলা আর কাকাতুয়াকে ব্যাংক ডাকাত ভাবতে তোমার কোনো অসুবিধা নেই তো? না না স্যার। ওরে বাবা,
নাট বল্টু আর চিমটি তো পুরোপুরি গোয়েন্দা হয়ে গেছে। সত্যি তোদের কি বলে আশীর্বাদ দেবো ভেবে পাচ্ছি না। একটাই কথা তোদের বলবো, তোরা অনেক অনেক বড় হও। এবার আমার একটা ঘোষণা আছে, নাটবল্টু আর চিমটির এই অসামান্য কাজের পুরস্কার স্বরূপ আমি প্রশাসনের তরফ থেকে একটা উপহার দেব। খুব ভালো। এদের তিনজনের ভবিষ্যৎ গঠনের জন্য বেশ মোটা অঙ্কের অর্থ এদের নামে ব্যাংকে ফিক্স করে দেব, যাতে বড় হয়ে উচ্চ শিক্ষায় এই টাকাটা কাজে লাগাতে পারে। তোরাই দাসপাড়ার গর্ব।